আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো সকালে কিন্তু ঘুম থেকে উঠে রুম ক্লিন করে কিন্তু সোজা চলে আসলাম পাকের ঘরে নাস্তা বানানোর জন্য। আর এইটা তো মোটামুটি আমাদের সবার একটা কাজ, ঘুম থেকে ওঠা মানেই নাস্তা বানানোর প্রিপারেশন। তো এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার আপু আর ভাইয়ারা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি যেহেতু প্রতিদিন ভিডিও দিতে পারছি না একটু সমস্যার কারণে, তো সেই জন্য কিন্তু আপনাদের খোঁজখবরটা ঠিকমতো নেওয়া হচ্ছে না। প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। নাস্তা কিন্তু বানানো আমার অলরেডি শেষ। বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিয়েছি, ওরা নাকি আজকে নুডলস খাবে। আমার মেয়ে আপনাদের সাথে কথা বলবে, শুনে নেন। আমরা একদম ভালো আছি। আমরা ভাই বোন মিলে আমরা আজকে খাবো। সবাই ভালো আছেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে দিবেন। আমি নাস্তা খাবো। খাও খাও নাস্তা নাও। আমরা এখন খাবো। সেই টেস্ট দিতে এমনি হয়েছে। একটু বলেন তো। আম্মু আনছে আপনারা ভুলে গেছে। আর এই তো নাস্তা শেষ করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন করতে। আর আজ আমি বিশেষ একটি জায়গায় যাব। কোথায় যাব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমার সেখানে বিশেষ করে যা আপনাদের জন্যই। কারণ আমিও চেয়েছিলাম যে আমার আপুদের সাথে আমি শেয়ার করি জিনিসটা কেমন, আর রিভিউ দিব ভালো কি মন্দ। তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আমি কোথায় গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি কি দেখলাম সেটাও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমি রান্না করব ছোটো মাছ। ছোটো মাছের জন্য সবগুলো মশলা আর একটু আলু একবারে হাতে মেখে নিয়েছি। মাছগুলো ধুয়ে আমি মশলাটার সাথে এখন হালকা করে মেখে নিব। ছোটো মাছটা আমার মনে হয় হাতে মেখে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, আর আপনাদের ভাইয়া এইভাবে রান্না করলে অনেক পছন্দ করে। আর এই তো মাছটা সুন্দর করে মেখে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখানে কিন্তু আমি আজকে ঢ্যাঁড়স এনেছি, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন হলো ঢ্যাঁড়স খাওয়া হয় না, আর ঢ্যাঁড়সগুলো আজকে দেখতে খুবই সুন্দর ছিল। তো একটু ছোটো মাছ কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, ছোটো মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না। ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্না কিন্তু এটা কমপ্লিট। ঢেঁড়স আমি কেটে ধুয়ে নিয়েছি। এই তো আর পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ফোনের চার্জ শেষ হয়ে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিলো সেজন্য। তো যাই হোক, এই তো দুপুরে আজকে রান্না এই ছিল। আর যেহেতু আজকে বিশেষ একটা জায়গায় যাব সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। তো আপনারা কিন্তু আমার মনে হয় ছবিটা দেখে বুঝে গিয়েছেন অলরেডি সবাই আজ আমি কোথায় গিয়েছি। স্বপ্ন, সবার মুখে নামটা শুনতে শুনতে আমি নিজেই স্বপ্নে চলে গেলাম। ভাবলাম আমি নিজেই যাই, গিয়ে দেখি। আসলে আমার অনেক ব্লগার আপুরা যে রিভিউ দিচ্ছে স্বপ্নের থেকে, তারা মাংসের যে কম্বোটা ছিল সেটা এনেছে, রান্না করে খেয়েছে। তো ভাবলাম আমিও যাই, গিয়ে দেখি কেমন, ভালো হলো তো অবশ্যই কিনবো। কিন্তু আমি কিন্তু স্বপ্নে গিয়ে একদমই হতাশ হয়ে গিয়েছি, কারণ টিভি আর মোবাইলের যেগুলো দেখায় সেটার সাথে কিন্তু এখানকার কোনো মিল পেলাম না। দেখে আমার মনটা খুবই খারাপ লাগলো, কারণ ওনাদের মাংসের সাইজটা একেবারেই ছোট ছোট ছিল, হাড় আর চর্বি দিয়ে ভরা। আমার দেখে আমি খুবই হতাশ। ফোনে যে দেখলাম বড় বড় পিস, অনেকে বলছে হাড় নেই চর্বি নেই, মাংসের সাইজও চলে। আমার মনে হলো এটা রান্না করলে একজনের বেশি একবেলাতে দুজন খেতে পারবে না। আমার পার্সোনালি এটা মনে হচ্ছে। আমি রিভিউ দিচ্ছি না, মানে আমি এখানে গিয়ে যা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কি আর করার, মাংস তো নিতেই পারলাম না। আর মাছটা তো আপনারা দেখেছেন একদম কালো হয়ে গিয়েছে। আমার মনে হয় না ওই মাছটা রান্না করে খাওয়া যাবে। আর অর্ধেক আলু, এটা আমাদের জন্য তো অবশ্যই না। তো ভাবলাম এত শখ করে যেহেতু এসেছি একটু আশেপাশে ঘুরে দেখা যাক। তো এখানে তো অনেকগুলো আইটেম ছিল, বাচ্চাদের পোশাক, বিভিন্ন যেহেতু শীত চলে আসছে, ক্রিম লোশন সব কিছুর উপরে মোটামুটি একটা ডিসকাউন্ট ছিল। আর আমি আর আমার ভাবি গিয়েছিলাম। তো আমরা দুজন একটু ঘুরে ঘুরে দেখলাম। তো ভাবলাম যে না, এগুলো তো সব গরমের সময় গেঞ্জি আর টি শার্ট, আর এখন তো গরম নেই, তো এই জন্য আর নিলাম না, জাস্ট একটু দেখলাম কেমন কাপড়ের মান বা কোয়ালিটি।
এগুলো কোনো কিছুই নিইনি, শুধু একটু নেড়েচেড়ে দেখলাম। আর আমি অনেক কিছু দেখেছি এখানে, আমার মনে হলো যে মানে দোকানের চাইতে স্বপ্নের প্রাইসটা সেম, চাইতেও ৫-১০ টাকা বেশি, তার উপরে তো ভ্যাট অবশ্যই আছে। তো ঘুরে ফিরে কিন্তু আমার কাছে তেমন একটা মনে হলো না যে না, কেন শুধু শুধু টাকা বেশি দিয়ে কিনবো, এটা তো অপচয় ছাড়া আর কোনো কিছুই না। এই যে এখানে যে দেখা যাচ্ছে যে ৩টা কিনলে একটা ফ্রি, তো আমি ৪টা হিসেব করে দেখলাম যে দাম কিন্তু এভারেজ মিলে সব ঠিকই আছে, আর তার ভ্যাট দিতে হবে। আর আমার ভাবি এখানে লোশন ক্রিম দেখছিল কোনটার দাম কেমন, তা আমি একটু ঘুরে ঘুরে ৪-৫টা একটু দেখছিলাম, সবই ঠিক ছিল। কিন্তু বর্তমানে যে সবার মুখে মুখে স্বপ্নের যে ভাইরাল কম্বো মাংসের আর মাছের, সে দুটোই আমার কাছে একেবারে ভালো লাগেনি। তো কি আর করার, হয়তো বা এটা আমার ব্যাড লাক বলা যায় যে আমি সরাসরি গিয়ে যেটা দেখেছি সেটা আর ফোনের দেখা আসলে দুইটাই দুই রকম ছিল। তো এখানে আমি একটু চারপাশে দেখছিলাম যে কি নেওয়া যায়, একটু আমার মার যেহেতু ডায়াবেটিকের রোগী, তার জন্য একটু সুগার ফ্রিটা দেখছিলাম। তো সুগার ফ্রিটা পেয়ে গেলাম, কিন্তু এটার যে এক্সপায়ার ডেট ছিল সেটা খুবই অল্প সময়ের ছিল। আর এটা তো যেহেতু অনেক বড়, এটা খাওয়া শেষ হওয়ার আগে এক্সপায়ার ডেটটা শেষ হয়ে যাবে, তো সেজন্য আর নেওয়া হলো না। তো ঘুরে চলে আসলাম এক বুক ভরা কষ্ট নিয়ে। আসলে সবার স্বপ্ন হয়তো পূরণ হয়েছে, কিন্তু আমার স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।